গুড মর্নিং সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে তোমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি। তার মধ্যে আজকে যে ক্লাসগুলো তোমাদেরকে করানো হবে তা হচ্ছে তোমাদের যে এভারেজ থেকে, ঠিক আছে? এভারেজ থেকে তোমাদের আগে একটি ক্লাস করানো হয়েছে। তো বিগত কিছুদিন ধরে ক্লাস করাতে পারছি না, তাই তোমাদের কাছে সবাইকে বলতে যে আজ থেকে তোমাদের আবার কন্টিনিউ এই চ্যানেলে ক্লাস করানো হবে। তো এটা যে এভারেজের কিন্তু সেকেন্ড ক্লাস আজ তোমাদের এখানে করানো হবে, ঠিক আছে? তো তার মধ্যে তোমরা কোন কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে সেগুলো আমি বলে দিচ্ছি। তার মধ্যে এখানে ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড, টিএচআর, তাছাড়াও বিভিন্ন এক্সামের প্রিপারেশন কিন্তু তোমরা এই ক্লাসের মধ্যে করতে পারবে। এবং এখানে একদম তোমাদের কমন 100% কমন গ্যারান্টির সাথে কিন্তু ম্যাথগুলো তোমাদের করানো হবে একদম বেসিক থেকে, ঠিক আছে? তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে এবং অনেকগুলি শেয়ার করে দেবে। তো আগে তোমাদের যে একটি ক্লাস করানো হয়েছে তার মধ্যে কিন্তু টাইপ 1 করানো হয়েছে, এখন তোমাদের কিন্তু টাইপ 2 করানো হবে। তো টাইপ 2 এর মধ্যে তোমাদের প্রথম কোশ্চেনটি কী রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের প্রথম কোশ্চেনটি বলা হয়েছে যে দ্য অ্যাভারেজ অফ 24, 28, 27, 23। তারপর কিন্তু এখানে ডি এবং ই এখানে দেওয়া হয়েছে এবং তার এই যে 6টি সংখ্যা আছে তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 29। তো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ সি অ্যান্ড ডি? তো সি এবং ডি এর অ্যাভারেজ তোমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু বাংলায় দেওয়া আছে, তো তোমরা যারা বাংলায় করতে হবে তোমরা এখানে কিন্তু লাইনটি পড়ে নেবে। তো আমি তোমাদেরকে প্রথম বলে দিচ্ছি। দেখো, বলা হয়েছে এই 6টি সংখ্যার অ্যাভারেজ কিন্তু এখানে গড় কিন্তু বলা হয়েছে 29। কোন 6টি? এখানে সি একদম ই পর্যন্ত, ঠিক আছে? 24 থেকে ই পর্যন্ত। তাহলে তোমরা প্রথমে কি করবে? কয়টি সংখ্যা হয়েছে? 6টি সংখ্যা। তাহলে এভারেজ যদি 29 হয় তো এটাকে 6 দিয়ে তোমরা কি করে দেবে? ইন্টু করে দেবে। তো 6 যদি ইন্টু করে কত হয়ে যাচ্ছে? তোমরা ইন্টুটা করে নিও, ঠিক আছে? তাহলে হয়ে যাবে যে 54, ঠিক আছে? 54 4 থাকবে, এখানে 5 কিন্তু থাকবে এবং 6 টু দ্য 12, ঠিক আছে? যদি 12 আর 5 কত হয়ে যাচ্ছে? এখানে কিন্তু 17 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ইন্টুটা আশা করি দেখতে পাচ্ছ ঠিক হয়েছে কিনা। দেখো, 6 9 54, তারপর 5 থাকে হাতের এবং 6 2 12 5 17 174 তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এটি গেল 6টি সংখ্যার গড়, ঠিক আছে? তার মধ্যে এই 4টি সংখ্যা কত হচ্ছে সেটা আমি দেখে নেব। এই 4টি সংখ্যাকে আগে অ্যাড করে নেব। তো 4টি সংখ্যাকে তোমরা যদি অ্যাড করো এখানে কত আছে? দেখো, এখানে কিন্তু হয়ে যাচ্ছে 15, 18, তারপর আর হচ্ছে এখানে 4, 22, ঠিক আছে? 2 থাকে 2, তাহলে 4 6 8 10, ঠিক আছে? তাহলে 102 এখানে তোমাদের এই 4টি সংখ্যা রয়ে যাচ্ছে অ্যাড করে, আর 6টি সংখ্যার গড় হয়ে যাচ্ছে 172। তাহলে এখানে 102 কিন্তু তার থেকে তোমরা মাইনাস করে দিবে। যদি মাইনাস করে দাও তাহলে তোমাদের কত হয়ে যাচ্ছে? 72 কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো 72 যে হয়েছে, এই 72 কিন্তু এই ডি এবং ই এর কিন্তু নাম্বারটা 72। তো দুইটি নাম্বার যদি 72 হয় তাহলে তার গড় কত হয়ে যাবে? তো 72কে তোমরা 2 দিয়ে ভাগ করে দিবে, তাহলে কত হয়ে যাচ্ছে? 36। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, 36 কিন্তু তোমাদের ডি এবং ই এর অ্যাভারেজ হয়ে যাবে, ঠিক আছে? কোয়েশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ডি এবং ই। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো, নেক্সট কোয়েশ্চেনে 2 নম্বরে বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ 3, 5, 10 and x is 5. The average of 8, 12, 15, x and y is 9. The respective value of x and y. বলো যে 3, 5, 10 এবং x এর গড় হলো কত হয়ে গেল? 5। এবং 8, 12, 15 x এবং y এর গড় হয়ে গেল 9। তাহলে x এবং y এর মান কত হবে? ঠিক আছে? কিভাবে বের করবে? আমি যেটা আগের কোশ্চেনে বলি সেম এভাবে হবে, ঠিক আছে? তাহলে তোমরা দেখো 3, তারপর হয়ে যাচ্ছে 5 এবং 10 এবং x, তার যে এভারেজ সেটা হচ্ছে 5। এই 4টি সংখ্যার এভারেজ হচ্ছে 5। তো 4টি সংখ্যার এভারেজ যদি 5 হয় তো 4 দিয়ে গুণ করে দেখো, নাম্বার হচ্ছে 20, ঠিক আছে? 20। তার মধ্যে এই 3টি সংখ্যা কত হচ্ছে? যোগ করে 3টি সংখ্যা যোগ করা হচ্ছে কিন্তু 18, ঠিক আছে? তাহলে থাকে কত? 2। এই 2 কিন্তু x এর মান, এই x এর মান কিন্তু 2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে x এর মান আমরা 2 বের করে নিয়েছি। এখন নেক্সট লাইনে কি আছে সেটা দেখব। সেটা বলা হয়েছে যে 8, তারপর 12, 15, x, ঠিক আছে? x আছে কিন্তু x এর মান কিন্তু আমরা বের করে নিয়েছি 2, তাহলে x এর মান 2 হয়ে যাবে এবং y, ঠিক আছে? তার গড় কত হয়ে যাবে? 9। তাহলে এখানে কয়টি সংখ্যা আছে? এখানে 5টি সংখ্যা আছে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে নেব, আনসার হয়ে যাবে 45, ঠিক আছে? তো 45 যদি হয়ে থাকে তাহলে 4টি সংখ্যা তো আমরা জানি কি কি। এখানে কত হচ্ছে? যোগ করে এখানে কিন্তু হয়েছে 20,
তারপর 37 হয়ে যাবে, ঠিক আছে, এখানে হয়ে যাবে 37। তো 37কে যদি মাইনাস করে থাকছে কত, এখানে 8 হয়ে যাবে। এই যে ওয়ার মান, ঠিক আছে, ওয়ার মান কিন্তু 8 হয়ে যাবে। তাহলে এক্সের মান যদি 2 হয়ে যায় এবং ওয়ার মান হয়ে যাচ্ছে 8, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, 2 এবং 8। 2 এবং 8 করতে অপশন আছে ডি নাম্বারে, অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারো। 3 নাম্বার, ঠিক আছে, 3 নাম্বারে বলা হয়েছে 45A প্লাস 45B ইকুয়াল টু 6750, দেন ফাইন্ড দ্য এভারেজ অফ এ অ্যান্ড বি। তো এ অ্যান্ড বি এর এভারেজ বের করতে বলা হয়েছে, যার দুটি সংখ্যা দেখো, 45A প্লাস 45B এর মান কত হচ্ছে 6750। তাহলে এ বি এর গড় নির্ণয় করতে, তাহলে কীভাবে বের করবে, তাহলে আমরা অঙ্কটা কীভাবে করবো, দেখো 45A প্লাস 45B ইকুয়াল টু 6750। তাহলে আমরা নেক্সট টাইম কী করবো, এটা যেহেতু এডে আছে তাহলে এ প্লাস বি করে নেবো এবং 45টা আমরা কমন নিয়ে নেব। তাহলে নেক্সট লাইনে হয়ে যাবে 45A প্লাস বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6750, ঠিক আছে। তাহলে এ এবং বি কত হয়ে যাবে, দেখো এ প্লাস বি ইকুয়াল টু 6750 বাই 45। আমরা কত দিয়ে কাটতে পারবো, দেখো এটাকে কিন্তু আমরা 9 দিয়ে কাটতে পারি, কতবার, 5 টাইমস, এবং 9 দিয়ে এটাকে যদি আমরা কাটি 7 বার, ঠিক আছে, 7 9 63 হয়ে যাবে, থাকছে কত, এখানে কিন্তু আছে 4 হলে 5 বার কাটবে এবং 0, ঠিক আছে, 750 টাইমস কিন্তু এখানে কাটবে। তারপর 5 দিয়ে আবার এটাকে যদি কাটতে চাই, 5 দিয়ে এটাকে কতবার কাটবো, 150 বার কিন্তু কাটা যায়, ঠিক আছে, 150 বার। তারপর নেক্সট লাইন কি আসবে, নেক্সট লাইন কিন্তু হয়ে যাবে যে এ প্লাস বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 150 হয়ে যাচ্ছে। তাহলে 150 যে হয়ে যায় এ প্লাস বি, তাহলে আমরা কী করবো, এ প্লাস বিটাকে 2 দিয়ে আমরা কেটে নেব। তাহলে এ প্লাস বি কত, এ প্লাস বি তো 150, তাহলে এটাকে 2 দিয়ে আমরা কেটে নিই, তাহলে আনসার হয়ে যাবে 75। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 75 কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা এগুলো কিন্তু নোট করতে পারো, ঠিক আছে, আরামসে তুমি নোট করতে পারো। নেক্সট হচ্ছে গিয়ে 4 নাম্বার বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ অফ দ্য কিউব অফ দ্য ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার। এখানে কিন্তু সংখ্যায় দেওয়া হয়নি, 5টা তোমরা দেখে নিও, 5 ন্যাচারাল নাম্বার অ্যান্ড দ্য এভারেজ অফ দ্য স্কোয়ার অফ দ্য ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার। তো স্কোয়ার আর কিউব বের করতে বলেছে ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার। কীভাবে বের করবে এটা, কোয়েশ্চেন নাম্বার 4 এখানে বলা হয়েছে এক লাইনে আমরা এক সাইডে লিখে নেব গিয়ে কিউব, এক সাইডে লিখে নেব আমরা স্কোয়ার, ঠিক আছে। তো কিউবে আমরা কী লিখবো, কিউবের সূত্র হলো আমরা জানি ফর্মুলাটা এন, তারপর হচ্ছে এন প্লাস 1 স্কোয়ার বাই কত হয়ে যাবে 4 মাইনাস, তারপর কিউবের সূত্রটা আমরা জানি এক্স প্লাস 1, আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি, তারপর হয়ে যাবে 2n প্লাস 1 বাই 6। এখন যেখানে এক আছে সেখানে কিন্তু আমি সংখ্যাটা বসিয়ে দেবো। তো 5 বলে তো এক্সের মান 5, এখানে কিন্তু বলা হয়েছে 5 ন্যাচারাল নাম্বার, এখানেও বলা হয়েছে 5 ন্যাচারাল নাম্বার। তো এক্সের মান যদি 5 হয় তাহলে উপরে কত হবে, এখানে 5, আর এক্সের মান যদি 5 হয়, 5 আর 1 মিলে 6 হয়ে যাচ্ছে, সাথে সাথে স্কোয়ার আছে, তাহলে 6 এর স্কোয়ার কত হয়ে যাচ্ছে, এখানে কিন্তু 36 হয়ে যাচ্ছে, আর বাই কিন্তু 4 থাকবে, ঠিক আছে, মাইনাস সেম এখানে এক্সের মান 5, তো 5 আর 1 মিলে কত হয়ে যাচ্ছে 6 ইন্টু সেম এখানে যদি 5 হয় তো 5 2 যা 10 প্লাস 1 কত হয়ে যাবে 11, আর বাই নিচে কিন্তু 6 হয়ে যাবে। তো 6 দিয়ে এটাকে 6টা কেটে নেব, 4 দিয়ে এটাকে 9 টাইম কেটে নেব, তো এখানে কত হয়ে যাচ্ছে, যে কিউবের মান হয়ে যাচ্ছে 45, ঠিক আছে, 45 আর মাইনাস হয়ে যাচ্ছে এখানে যে কত 11, তো মাইনাস যদি করি আমরা কত পাবো আনসার 34। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, যেটা হচ্ছে 34। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে দ্য অ্যাভারেজ অফ অল দ্য অড ইন্টিজার বিটুইন 2 and 22 ইজ, ঠিক আছে, বলা হয়েছে 2 এবং 22 এর মাঝখানে, ঠিক আছে, বিটুইন 5 নম্বর বলেছে তার অ্যাভারেজটা বের করতে বলেছে এবং অড ইন্টিজার, তাহলে 2 কিন্তু এখানে কিন্তু ইভেন ইন্টিজার এবং 22 এখানে ইভেন ইন্টিজার, তার মাঝখানে এটা নিতে বলা হয়েছে। তো তার মাঝখানে আমি কত নেব, 2 এর পরে কত আসে কিন্তু 3, ঠিক আছে, এবং 21 এর আগে কত আসে অড ইন্টিজার 21, ঠিক আছে, তাহলে দুইটাকে আমি অ্যাড করে দেব। কয়টি সংখ্যা অ্যাড করেছি আমি, 2টি সংখ্যা, তাই এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে এখানে হয়ে যাবে 24 বাই হয়ে যাবে 2, এটা কেটে নেব 12 টাইমস, আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, সঠিক উত্তর। নেক্সট বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ দ্য অল ইভেন ইন্টিজার, আগেরটাতে কিন্তু বলা হয়েছে অড ইন্টিজার, এখানে বলা হয়েছে ইভেন ইন্টিজার বিটুইন 1 থেকে কত 1000, ঠিক আছে, তাহলে 1 তো অড নাম্বার, ঠিক আছে, তাহলে আমি ইভেন ইন্টিজার নিব, 1000 তো ইভেন নাম্বার, কিন্তু 1000 আমি নিতে পারবো না, কেন, এখানে বলেছে মধ্যবর্তী
জোড় সংখ্যা, তাহলে আমরা 2 নিব প্লাস নিব 998, ঠিক আছে 998 কয়টি সংখ্যা দিয়ে ভাগ করেছি, এখানে এড করেছি 2টি, তাহলে হয়ে যাবে 1000/2 হয়ে যাবে এখানে আনসার 500। অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলা হয়েছে, দেখো 7 নম্বরে বলা হয়েছে দ্য এভারেজ অফ ফার্স্ট 99 মাল্টিপল অফ 3, 3-এর প্রথম 99 গুণিত কত, তাহলে তোমরা কি করবে, তাহলে কি তোমরা 3 1 যা 3 একে 3, তারপর 3 2 6 এভাবে করতে করতে 99 ওদের গুণ দিতে তোমাদের এক্সামের টাইমে চলে যাবে। কিভাবে বের করবে, এটা বের করার সহজ পদ্ধতি হচ্ছে গিয়ে দেখানো, 3-কে প্রথম 1 দিয়ে ইন্টু করবে, 3 1 যা 3, তারপর আমরা ডাইরেক্ট লাস্ট নাম্বারটা করবো, 3 দিয়ে 99কে গুণ করে দেবো। তো 99কে যদি গুণ করি, এখানে 3 9 27 হচ্ছে, থাকছে 2, এবং 3 9 27 আর 2 29, ঠিক আছে। তো আমি 2টি সংখ্যাকে গুণ করি, তাই এই 2টি সংখ্যাকে আমরা অ্যাড করে দেবো, এখানে হয়ে যাবে 300, ঠিক আছে 300, তাই 2টি সংখ্যা আমরা গুণ করি, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটা আনসার হয়ে যাবে 150। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি, ঠিক আছে, আনসার কিন্তু অপশন নম্বর ডি হয়ে যাবে। তারপর নেক্সট দেখো টাইপ 3 কি বলা হয়েছে, দেখো টাইপ 3 এর মধ্যে কোশ্চেনে বলা হয়েছে যে দ্য এভারেজ অফ 29 নাম্বার 38, দ্য এভারেজ অফ ফার্স্ট 19 নাম্বার 34 অ্যান্ড দ্য এভারেজ অফ দ্য 9 নাম্বার ইজ 48, দেন 20 নাম্বার বলা হয়েছে 29টি সংখ্যার গড় হচ্ছে 38, প্রথম 19টি সংখ্যার গড় হচ্ছে 34, শেষ 19টির সংখ্যার গড় হচ্ছে কি 48, এবং সংখ্যাগুলির মধ্যে 20তম সংখ্যা কত, কীভাবে বের করবে। প্রথম আমরা টোটাল নাম্বার হচ্ছে 29কে আমরা 38 দিয়ে গুণ করব প্রথমে, ঠিক আছে। তো এটা দেখো এখানে কি বলা হয়েছে, 8 নং কত হয়ে যাবে 72 হয়ে যাবে, 2 থাকছে 7, তো দেখো 8 2 16, 3 নং 27 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 27 হলে 43 হয়ে যাচ্ছে, আর এখানে 50 0 হয়ে যাচ্ছে, থাকতে 5 আর 3 6 5 11, এখানে টোটাল এভারেজ যে এটা গুণ করে 1102 পাওয়া যায়। তার মধ্যে 19 সংখ্যার গড় কত 34, দেখো 19 সংখ্যার গড় হচ্ছে 34, তো এটাকে গুণ করবো আমরা, দেখো 4 নং 36 থাকছে 3, 4 একে 4, 3 নং 27, এখানে 31 আর 3 34, 4 থাকছে 3, 3 একে 3 আর 3 6 হয়ে যাচ্ছে, 646 হয়ে যাচ্ছে। শেষ 9টি সংখ্যার গড় হচ্ছে এখানে 48, তো কত 48 কোটি সংখ্যার 9টি, তো দেখো আবার 8 নং 72 হয়ে যাচ্ছে, 7 থাকছে, 4 নং 36 আর 7 হয়ে যাচ্ছে এখানে কিন্তু 45, তাহলে দেখো এই দুটি সংখ্যা আমরা গুণ করব 4 5 2, এখানে কত হয়ে যাচ্ছে 8, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 10, তাহলে 1098 কিন্তু এখানে আসছে, থাকছে কত 4, ঠিক আছে। তো আশা করি এখানে ক্যালকুলেটরটা হয়তো পারছে কিছু একটা মিস্টেক হচ্ছে, তো এই অঙ্কটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে, যদি না পারো তাহলে আমি অবশ্যই বলবে, সেটা আমি করে দেবো। এখানে জাস্ট খালি যে তোমাদের ক্লাসটি তাড়াতাড়ি করা থেকে এখানে ক্যালকুলেটরে কিছু একটা মিস্টেক হয়েছে, তো ক্যালকুলেটর ঠিক করে দিলে আমি যেভাবে বলে দিয়েছি, প্রথম এই দুইটা সংখ্যাকে গুণ করবে, তারপর এই দুইটা সংখ্যাকে গুণ করবে, এবং তারপর 9 দিয়ে 48কে গুণ করবে। এই যে টোটাল নাম্বারটা আছে, এটা তো টোটাল নাম্বার, টোটাল নাম্বারটা থেকে এই দুটি সংখ্যার অ্যাড করে নেবে, অ্যাড করে যত আসে মাইনাস করবে, সেই অ্যান্সারটা করবে, সেটাই কিন্তু 20তম নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চলো নেক্সট দেখা যাক। নেক্সট বলা হয়েছে যে 2 নাম্বার বলা হয়েছে দ্য এভারেজ অফ 9 নাম্বার 15, ঠিক আছে। এখানে ছোটো সংখ্যা আছে, এটা দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম বলে দ্য এভারেজ অফ 9 নাম্বার 15, ঠিক আছে। তো 15 কত এভারেজ 9টি নাম্বার, কত হয়ে যাবে 9 দিয়ে 5 নং 45 5 থাকে 4 9 13, ঠিক আছে। এখানে কিন্তু হয়ে যাচ্ছে 132, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল, তারপর 5টি সংখ্যার করেছে 13 কয়টি সংখ্যার করে 5টি, কত হয়ে যাবে 65, তারপর 5টি সংখ্যার পর 17, শেষ 5টি সংখ্যার গণ হচ্ছে 17, 5টি সংখ্যা 35 থাকছে 3, এখানে হয়ে যাচ্ছে 85। তো এই দুইটাকে আমরা অ্যাড করবো, অ্যাড করে কত হয়ে যাচ্ছে এখানে 10 থাকছে 1, তো দেখে 15, ঠিক আছে 150 হয়ে যাচ্ছে, ঠিক আছে 150 হয়ে যাচ্ছে। এই যে বড় সংখ্যাটাতে এই ছোটো সংখ্যাটা কী করবে মাইনাস করে দেবে, থাকছে কত 15। সঠিক উত্তর এখানে অপশন নম্বর ডি হয়ে যাবে 15, তোমাদের কিন্তু সঠিক উত্তর যেটা 5th নাম্বার, ঠিক আছে। বলা হয়েছে 5ম সংখ্যাটি কত হবে, 5ম সংখ্যাটি কিন্তু হয়ে যাবে 15। সেমভাবে কিন্তু আগের কোয়েশ্চেনটা করবে, ক্যালকুলেটর একটু ভালো করে নেবে। তারপর দেখো 3 নাম্বারে কী বলা হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে যে দ্য এভারেজ মার্ক অবটেন 22 ক্যান্ডিডেট ইন অ্যান এক্সামিনেশন আর 45, the average mark of the first 10 candidate 55 and those of the last 11 candidate is 40, then the number 11 ক্যান্ডিডেটের নাম্বারটা আমরা আমাদের বের করতে বলা হয়েছে একটি পরীক্ষায় 22 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর হচ্ছে 45, প্রথম 10 জন পরীক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 55, শেষ 11 জন পরীক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 40, তাহলে যে 11 নাম্বার 11তম যে ক্যান্ডিডেট আছে তার সে কত নম্বর প্রাপ্ত হয়েছে, ঠিক আছে, এটা আমি বের করব। তাহলে কীভাবে বের করব,
তার জন্য তোমাদের কী করতে হবে, দেখো তোমাদের প্রথম যে টোটাল নাম্বার হচ্ছে ক্যান্ডিডেট 22, তো এটাকে আমি 45 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে। কত আছে এখানে দেখো 0 থাকছে 1, 10, 18, 19 থাকছে 1, 9, 990 কিন্তু এখানে তোমাদের টোটাল হয়ে যাচ্ছে। এটা টোটাল নাম্বারটা বের হয়েছে। এখন 10 জনকে এই 55 দিয়ে গুণ করব, তাহলে এখানে কিন্তু 10 দিয়ে 50 দিয়ে গুণ করলে 550 হয়ে যাচ্ছে, এটা তোমরা সবাই জানো। তারপর 11 জনকে 40 দিয়ে, ঠিক আছে, এখানে 440 হয়ে যাচ্ছে। তো এই দুইটাকে আমরা অ্যাড করে দেব। অ্যাড করে এখানে বলা হচ্ছে যে কত আছে, যে 990 কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো 990 যদি আসে তাহলে একাদশ নম্বর কত হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ও। যদি কোনো ক্যালকুলেটর মিস্টেক হয়ে থাকে তোমরা একটু দেখে নেবে, এটার আনসার কিন্তু 0 এসেছে। কেন, এখান থেকে মাইনাস করে দেবো 990 থেকে, সঠিক উত্তর কিন্তু চলে আসবে। তো দেখো, আশা করছি আজকের ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। যদি এরকম আরও ভালো ভালো ক্লাস পেতে চাও তোমাদের যে কোনো এক্সামের জন্য, এটা কিন্তু টার্গেট করা হচ্ছে ত্রিপুরা পুলিশ, তারপর ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড, টিএসআর বলো, তাছাড়া বিভিন্ন সেন্ট্রালের এক্সাম কিন্তু তোমরা দিতে পারো। এবং ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু এগুলো, এরকম এভারেজ অঙ্ক একদম 100-এ তোমরা এক্সাম গিয়ে তোমরা পেয়ে যাবে। তার জন্য কী করতে হবে তোমাদের, তার জন্য অবশ্যই তোমাদের স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে স্টাডি ফর জব পেজটিকে ফলো করতে হবে, এবং হোয়াটসঅ্যাপে তোমাদের কোনো ডাউট থাকলে এখানে কিন্তু জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো আশা করছি ক্লাসগুলো ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো আজ এই পর্যন্তই।